বউ হোক, প্রেমিকা হোক কিংবা অফিসের কলিগ, বিবাহিত হোক বা অবিবাহিত, নারীরা যখন গোপনে আপনাকে চায় তখন তারা মুখে কিছু না বললেও শরীর ও আচরণে দিয়ে দেয় 8টা স্পষ্ট ইশারা। আপনি যদি সেই সংকেতগুলো ঠিকভাবে বুঝে ফেলেন তাহলে আপনি বুঝে যাবেন সে কেবল ভালোবাসা নয়, আপনার ঘনিষ্ঠতা ও শরীরকেও চায়। অনেক পুরুষ আছেন যারা জীবনের সবচেয়ে স্পেশাল মেসেজগুলোই মিস করে ফেলেন শুধু এই গোপন অঙ্গভঙ্গিগুলো না বোঝার কারণে। আজকের ভিডিওতে আপনি জানবেন সেই 8টি গোপন ইশারা যা একজন নারী কেবল তখনই দেয় যখন সে সত্যি আপনাকে ফিজিক্যাল রিলেশনশিপে চায়। সে যদি বিবাহিত হয় তাতেও কিছু যায় আসে না, ইশারা কিন্তু থেমে থাকে না, বরং তারা অনেক সময় আরও সাবলী, আরও সাহসী হয়। চোখে চোখ রেখে তাকানো, নিঃশ্বাসের গতি, ঠোঁটের খেলা কিংবা শরীরে হালকা ছোঁয়া, এগুলো শুধু ছোট ছোট আচরণ নয়, বরং বড় কোনো চাওয়ার ইঙ্গিত হতে পারে। এই ভিডিওটা যদি আপনি শেষ না দেখেন তাহলে মিস করবেন এমন কিছু সত্য যা হয়তো আপনার জীবনে একটাই বার আসে। তাই চোখ সরাবেন না, কারণ শেষের দুটো ইশারা সবচেয়ে স্পষ্ট, যা নারী নিজে থেকেই দিলেই বুঝে নিন খেলাটা শুরু হয়ে গেছে। নাম্বার 1, দ্রুত ও জোরে নিঃশ্বাস নেওয়া। প্রশ্ন হোক, সে কি আপনার পাশে এলেই নিঃশ্বাসটা হঠাৎ যেন ভারী হয়ে যায়? আপনি সেটা খেয়াল করেছেন কখনো? একজন নারী যখন আপনার আশেপাশে এলেই তার নিঃশ্বাস গাঢ় হয়ে ওঠে, ঘন ঘন এবং জোরে জোরে পড়তে থাকে, তখন সেটাকে শুধু নার্ভাসনেস বলে ভুল করবেন না। এটা হতে পারে শরীরের ভেতর জমে থাকা কামনার এক নিঃশব্দ সাড়া। বিবাহিত নারী হোক কিংবা অবিবাহিত, এই নিঃশ্বাসের গভীরতা অনেক কিছু বলে দেয়, বিশেষ করে তখন যখন সে আপনার দিকে আগ্রহী হয়, মন থেকেও শরীর থেকেও। নারীদের শারীরিক অনুভব প্রকাশের ভাষা অনেক সময় সরাসরি হয় না, কিন্তু যখন তার শরীর আপনাকে চায় তখন সেই অনুভূতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। নিঃশ্বাসের গতি হয়ে ওঠে একটি স্পষ্ট অঙ্গভঙ্গি। সে যদি আপনার কাছে এসে একটু থেমে, একটু কাছাকাছি দাঁড়িয়ে একটু ঘেমে উঠে, নিঃশ্বাস টেনে নেয় একটু জোরে, তাহলে বুঝে নিন সে আপনার উপস্থিতিতে অস্বাভাবিক অনুভব করছে। এটা হতে পারে উত্তেজনা, চাওয়া কিংবা কামনা, কিন্তু এটা নিছক জাস্ট ফ্রেন্ডলি নয়। আর হ্যাঁ, এই ইঙ্গিত যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন খেলাটা কোথায় গড়াতে পারে। নাম্বার 2, ঠোঁট নিয়ে খেলা করা বা চিবোনো। প্রশ্ন হোক, সে কি কথা বলার ফাঁকে ঠোঁট কামড়ায়, বারবার জিভ বুলিয়ে নেয়, নাকি ঠোঁটের কোণায় এক ধরনের রহস্য লুকায়? এই আচরণটাকে অনেকেই ছোট একটা বিউটি হ্যাবিট ভেবে এড়িয়ে যায়, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন নারী যখন তার ঠোঁটে হাত দেয়, জিভ চালায়, চিবিয়ে খেলে বা হালকা কামড় দেয়, সেটা খুব একটা নিষ্পাপ অভ্যেস নয়। বিশেষ করে বিবাহিত নারীরা যারা সামাজিকভাবে একটু বেশি রক্ষণশীল, তারা মুখে কিছু না বললেও ঠোঁটে রেখে যায় আগ্রহের স্পষ্ট ছাপ। একজন নারী যখন আপনার সামনে নিজের ঠোঁট নিয়ে খেলতে থাকে, এটা প্রায়ই তার অবচেতন মনের কামনার প্রকাশ। সে জানে না যে সে সেটা করছে, কিন্তু তার মন শরীর তখন আপনাকে চাচ্ছে, নজরে নয়, সংস্পর্শে। আর অবিবাহিত নারীদের ক্ষেত্রেও এই আচরণ অনেক বেশি ফ্লার্টিং ও টেস্টিং ধরনের হয়। সে দেখছে আপনি তার এই সংকেত বুঝতে পারছেন কিনা। এমন মুহূর্তে অনেক পুরুষ দ্বিধায় পড়ে যায়, এটা কি কাকতালীয়? না ভাই, এটা শরীরের নিজস্ব ভাষা। ঠোঁট শুধু কথার জন্য নয়, মহিলারা এটা দিয়েই তাদের গোপন আগ্রহ প্রকাশ করে। তাই আপনি যদি তার ঠোঁটে সেই খেলাটা দেখতে পান, বুঝে নেন সে শুধু শুনতে নয়, আপনাকে অনুভব করতেও প্রস্তুত। নাম্বার 3, চুল নিয়ে খেলা করা, চুল খুলে দেওয়া, ঠিক করা। প্রশ্ন হোক, সে কি আপনার সামনে চুল খুলে দেয়, এলোমেলো করে ঠিক করে, নাকি আঙ্গুল ঘুরিয়ে খেলতে থাকে নিজের চুলে? নারীর চুল তার সৌন্দর্যের অন্যতম শক্তি, কিন্তু যখন সে তার চুলে হাত দেয়, এলোমেলো করে গুছায় কিংবা আঙ্গুল দিয়ে বারবার প্যাঁচাতে থাকে, তখন সেটা শুধু স্টাইলিং নয়, বরং অনেক সময় তার মনের ভিতরে চলা উত্তাপের প্রতিচ্ছবি। বিশেষ করে বিবাহিত নারী যদি আপনাকে সামনে রেখে নিজের চুলে অতিরিক্ত খেলা শুরু করে, চুল খুলে দেয়, ঘাড়ে নামিয়ে আনে, কাঁচ সরিয়ে জায়গা করে দেয়, তাহলে বুঝে নিন তার এই সাজগোজ শুধু আয়নার জন্য নয়, আপনার চোখের প্রতিক্রিয়ার জন্য। আর অবিবাহিত মেয়েরা যখন বারবার চুলে হাত দেয়, চুল ঠিক করতে করতে আপনার দিকে তাকায় কিংবা কথার ফাঁকে চুলে আঙ্গুল চালায়, তখন সেটা রীতিমতো শরীরী ইঙ্গিত। সে আপনাকে তার সৌন্দর্যের প্রতি টানতে চাইছে,
শারীরিক আকর্ষণ তৈরি করছে। অনেক সময় নারীরা এসব করে অবচেতনভাবে, কিন্তু পুরুষ যদি বোঝে তবে সে হয়ে যায় ভাষাহীন কথার পাঠক। তাই চুল যখন এলোমেলো হয়ে ঠিক হয় আপনার সামনে, সাবধান, সে শুধু সুন্দর দেখাতে নয়, আপনাকে তার খুব কাছে আনতে চাইছে। নাম্বার 4, চোখে চোখে রেখে তাকানো ও কথা বলা। প্রশ্ন হোক, সে কি কথা বলার সময় চোখে চোখ রেখে তাকায়? একটু বেশি সময় ধরে? সেই চোখে কি আপনি পড়েছেন কৌতূহল নাকি কিছু বেশি গভীর কিছু? চোখ অনেক সময় মুখের চেয়েও বেশি কথা বলে। একজন বিবাহিত নারী যখন আপনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কথা বলে, বারবার চোখ আটকে রাখে কিংবা মাঝে মাঝে দৃষ্টি সরিয়ে নিয়ে আবার ফিরিয়ে আনে, তখন বুঝে নিন এখানে শুধু সাধারণ আলাপ নয়, বরং অনুভূতির খেলা চলছে। এই চোখে চোখ রেখে থাকা, এটা একরকম নীরব সম্মতি। সে হয়তো কিছু বলছে না মুখে, কিন্তু তার চোখ আপনাকে স্বাগত জানাচ্ছে, খুব কাছের এক অনুভবে। আর অবিবাহিত নারী যখন চোখে চোখ রেখে আপনাকে বোঝার চেষ্টা করে, হালকা হাসে, দৃষ্টি নিচে নামায়, আবার তুলে আনে, এটা শুধুই বন্ধুত্ব নয়, এটা এক ধরনের মানসিক ও শারীরিক কেমিস্ট্রি তৈরির চেষ্টা। চোখে দিয়ে নারীরা অনেক কিছু প্রকাশ করে, তাদের চাওয়া, দ্বিধা, লুকানো কল্পনা, সব কিছুই। আপনি যদি চোখের ভাষা বুঝতে পারেন, তাহলে বুঝবেন সে সত্যি আপনাকে চায় কিনা, শুধু মন দিয়ে নয়, শরীর দিয়েও। এই চাহনি অনেক সময় সবুজ সংকেত, যেখান থেকে শুরু হয় গভীর সংযোগের নতুন গল্প। নাম্বার 5, যখন মহিলা বারবার আপনার গায়ে স্পর্শ করে। প্রশ্ন হোক, সে কি কথার ফাঁকে ফাঁকে বারবার আপনার হাতে, কাঁধে কিংবা পিঠে হাত রাখে, নাকি হাসতে হাসতে হালকা ছোঁয়া দিয়ে চলে যায়? একটা নারী যদি আপনার শরীরে ঘন ঘন স্পর্শ করে, তাও অকারণে, তাহলে সেটাকে নিছক বন্ধুত্বপূর্ণ ভাবলে আপনি বড় ভুল করছেন। স্পর্শ নারীদের এক গভীর সাবলিমিনাল ভাষা। একজন বিবাহিত নারী যদি নিজের সমস্ত সামাজিক বাধা ভেঙে কথায় কথায় আপনাকে ছুঁয়ে ফেলে, আপনার খুব কাছে এসে দাঁড়ায়, তাহলে সেটা নিঃসন্দেহে শরীরী সংকেত। সে হয়তো নিজেও বুঝে উঠতে পারছে না, কিন্তু তার মন ও শরীর তখন আপনাকে ডাকছে নীরবে। অন্যদিকে অবিবাহিত নারী যখন বারবার হালকা ছুঁয়ে দেয়, আঙুল চালায় আপনার হাতে, নকল অজুহাতে আপনার পাশে এসে দাঁড়ায়, তখন বুঝে নিন এটা তার পক্ষ থেকে স্পষ্ট ইনভাইটেশন। এই টাচিং আচরণটা যত বেশি স্বাভাবিক মনে হবে, আসলে ততটাই ইচ্ছে থেকে আসে। এটা নারীদের সেই ভাষা যা তারা মুখে বলে না, কিন্তু স্পর্শে বলে দেয়। তাই যদি সে আপনাকে ঘন ঘন ছোঁয়ার চেষ্টা করে, দেরি না করে বুঝে ফেলুন তার শরীর আপনাকে নিয়ে ভাবছে, চায় আপনাকে, হয়তো একটু বেশি। নাম্বার 6, হাসির মধ্যে লজ্জা ও চোখ সরিয়ে নেওয়া। সে কি মাঝে মাঝে হেসে উঠেই একটু লজ্জায় চোখ সরিয়ে নেয়, আর সেই লাজুক হাসিটা কি তোমার মন ছুঁয়ে যায়? হাসি তো অনেক সময় স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু যখন সেই হাসির মাঝেই থাকে হালকা লজ্জা, চোখ ঝাপসা করে চোখ সরিয়ে নেওয়া, তাহলে সেটা একদম আলাদা বার্তা বহন করে। বিবাহিত নারী হোক বা অবিবাহিত, যখন তারা তোমার সামনে হাসতে হাসতে একটু লজ্জায় মিশে যায়, তখন বুঝে নাও সেটা কেবল মিষ্টি মিষ্টি অনুভূতির প্রকাশ নয়, বরং তাদের অন্তরের গভীর আকর্ষণের একটা স্পষ্ট ইঙ্গিত। এই লজ্জার মুহূর্তগুলোই হলো যখন তারা তোমাকে শুধু বন্ধু হিসেবেই দেখে না, বরং একটা অন্যরকম নিকটতার কামনা করে। চোখ সরিয়ে নেওয়া মানে তারা হয়তো সরাসরি প্রকাশ করতে সাহস পায় না, কিন্তু তাদের অন্তর তোমার প্রতি টান অনুভব করে। এই হাসি আর লাজুক ভঙ্গিমার মাঝে লুকিয়ে থাকে সেই গভীর কামনার বার্তা, যা অনেক সময় মুখে বলা যায় না। তাই যখন তুমি তাদের হাসির সঙ্গে লজ্জার খেলা দেখতে পাও, বুঝে নিও তারা তোমার উপস্থিতিতে নিজেদের একটু বেশি স্পেশাল ভাবছে। এটাই সেই মিষ্টি টান যা সম্পর্ককে এক অন্য মাত্রা দেয়। নাম্বার 7, শরীর হেলিয়ে আপনার দিকে ঝুঁকে কথা বলা। প্রশ্ন হোক, সে কি আপনার কথা শোনার জন্য নিজের শরীর আপনার দিকে একটু ঝুঁকিয়ে নেয়? আপনার প্রতি তার মনোযোগ কি তাই বোঝায়? নারীরা যখন আপনার সঙ্গে কথোপকথনে তাদের শরীর আপনার দিকে হেলে দেয়, সেটা শুধু আলাপের অংশ নয়, বরং একটি নিঃশব্দ ভাষা। বিশেষ করে বিবাহিত নারী যখন তাদের সামাজিক সীমাবদ্ধতা উপেক্ষা করে আপনাকে এমন ঘনিষ্ঠতা দেয়, তখন বোঝা যায় তার অন্তরে একটা আকর্ষণ তৈরি হচ্ছে। এমন আচরণে থাকে একটা গভীর টান। শরীর আপনার দিকে হেলানো মানে সে চাইছে আপনি তার প্রতি যত্নশীল হন, তাকে শুনুন, তাকে বুঝুন। অবিবাহিত নারীর ক্ষেত্রেও এটা অনেক সময় ফ্লটিংয়ের প্রকাশ, যেখানে সে শারীরিক এবং মানসিকভাবে আপনাকে কাছে টেনে আনতে চায়।
এমন মুহূর্তে সে সচেতন বা অবচেতনভাবে আপনার প্রতি তার আগ্রহ প্রকাশ করছে, আর শরীরের এই ভাষা মিস করলে আপনি অনেক সুযোগ হারাতে পারেন। তাই যখন সে আপনার দিকে ঝুঁকে আসে, বুঝে নেন সে শুধু কথা বলছে না, তার শরীর আপনাকে চায়। এই সংকেত ধরুন, খেয়াল রাখুন, কারণ এখান থেকে অনেক সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে পারে। নাম্বার 8, যখন সে ইচ্ছা করে ব্যক্তিগত প্রশ্ন করে। সে কি তোমাকে রাতের জীবনের ব্যাপারে, একাকিত্ব নিয়ে কিংবা ভালো মেয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন করে? তার চোখে কি তোমার প্রতি একটা গভীর আগ্রহ ঝলছে? যখন কোনো নারী তোমার ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে প্রশ্ন করতে শুরু করে, যেমন তুমি রাতে কি করো, তুমি একা থাকো কিনা, বা তোমার পছন্দের মেয়ের ধরনের ব্যাপারে, তাহলে বুঝে নাও এটা শুধু সাধারণ কৌতূহল নয়। বিবাহিত নারীও যখন এমন প্রশ্ন করে, তখন তার মানে সেটা গোপন আগ্রহের ভাষা। সে তোমার জীবনে আরও গভীরভাবে জড়িয়ে পড়তে চায়। সে হয়তো শারীরিকভাবে তোমার কাছে টান অনুভব করছে, কিন্তু সরাসরি বলতে পারে না। অন্যদিকে অবিবাহিত নারী যখন এসব প্রশ্ন করে, সেটা ফ্লার্টিংয়ের অন্যতম উপায়। সে তোমার মানসিকতা, জীবনধারা বুঝে তোমার প্রতি শারীরিক আগ্রহ যাচাই করছে। এই ব্যক্তিগত প্রশ্নগুলো অনেক সময় হলো একটি সূচনা পয়েন্ট, যেখানে কথাবার্তা গাঢ় হয়, যেখানে সম্পর্কের সেই স্পর্শ হয় যা শুধু কথাই নয়, অনুভবে গড়া। তাই যখন সে এমন গভীর প্রশ্ন করে, বুঝে নাও সে তোমাকে শুধু বন্ধু হিসেবে নয়, আরও কাছাকাছি হতে চায়। তার মন আর শরীর দুটোই তোমার দিকে টানছে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম কিভাবে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনো বিবাহিত নারী হোক বা অবিবাহিত নারী, তারা কখন আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। এই 8টি স্পষ্ট ইশারা বা সংকেত আপনাকে দেবে সেই আত্মবিশ্বাস যা অনেক সময় ভাষায় প্রকাশ পায় না। তবে মনে রাখবেন, যে কোনো সম্পর্কের মধুরতা আসে পারস্পরিক সম্মতি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে। এই সংকেতগুলো শুধু আপনাকে বুঝতে সাহায্য করবে, কিন্তু সব সময় নিশ্চিত করুন যে দুপক্ষই একসাথে সেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আপনার জীবনে কোনো নারীর প্রতি সম্মান বজায় রেখে এবং তাদের অনুভূতিকে সম্মান জানিয়ে এগুলো বুঝে নিন। সম্পর্ক শুধু শারীরিক নয়, তা মন ও হৃদয়ের বন্ধন। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন কোন সংকেতটি আপনার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পান আরও এমনই মনের গভীর থেকে আসা পরামর্শ। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, ভালোবাসুন আর সবসময় শ্রদ্ধার সঙ্গে সম্পর্ক গড়ুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সচেতন থেকো।